আজকে আমরা দেখব এবং জানব ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনের শ্রেণীবিভাগ। নাউন হচ্ছে বাংলাতে একে বিশেষ্য বলা হয়। নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, যথা কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কনক্রিট মানে বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরপর কনক্রিট নাউনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। নামগুলো আমরা জানবো এখন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন মানে নামবাচক বিশেষ্য, কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক বিশেষ্য। তাহলে দেখা যায় নাউন সাধারণত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তো আজকে আমরা নাউনের শ্রেণীবিভাগটা জানলাম, ঠিক আছে। এরপর কনক্রিট নাউনকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে, আমরা একটু এর ডেফিনেশনটা জানবো। যেমন প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থান বোঝাতে হবে, তখন আমরা এটাকে প্রপার নাউন বলে জানবো। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, আল্লাহ ইজ অলমাইটি, দ্য কোরআন ইজ এ হোলি বুক, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এরপর আসুন দেখি আমরা একটু কমন নাউনটা। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য। এটি একটি জাতি বা শ্রেণীকে নির্দেশ করছে। যেমন যে নাউন দ্বারা কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে একই জাতীয় সকল ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অর্থাৎ একটা শ্রেণীকে বোঝায়, এক জাতীয়, তাকে কমন নাউন বলে। তো নজরুল ইজ এ গ্রেট পয়েট, হি ইজ এ স্টুডেন্ট। এখানে পয়েট বলতে কবিকে বলা হয়েছে, এখানে সব কবিদের মধ্যে একজন কবিকে বলা হয়েছে, এবং স্টুডেন্ট, সব স্টুডেন্টের মধ্যে তাকে একজন স্টুডেন্ট হিসেবে ধরা হয়েছে, অর্থাৎ এটা এক জাতীয়, এই জন্য এটি কমন নাউন। এরপর আসুন আমরা দেখি একটু করে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশিষ্ট। এখানে সমষ্টি বোঝাবে, একত্রে বোঝাবে। যেমন যে নাউন দ্বারা একই ব্যক্তি বস্তু বা প্রাণীকে পৃথকভাবে না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝানো হয়, অর্থাৎ একই ব্যক্তি বস্তুকে আলাদা আলাদা না করে সমষ্টিগতভাবে বোঝানো হয়, তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, আমাদের দল খেলায় জয় হয়েছে। এই যে আমাদের দল, এটি কিন্তু কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য বোঝাচ্ছে। তো আসুন এবার আমরা যাই